যদি আমি বলি আজ আমি এমন একটা গ্রামে এসেছি যে গ্রামের প্রতিটা পরিবার মুসলিম এবং তারা সবাই হিন্দু দেবদেবীদের গান গেয়ে ও ছবি এঁকে গোটা বিশ্বে পরিচিতি পেয়েছে, তোমরা বিশ্বাস করবে? বলে সম্পর্কে ভাগনা রে তুই, আমি তোর মামি, আমার সঙ্গে ঠেটা করিস লীলজ কানাই। পটচিত্র নিয়ে রাশিয়াতে গেছিলাম। এই গ্রামের এই শিল্পকলা এতটাই ফেমাস যে এই গ্রামেরই কেউ এই ছবি এঁকে পেয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, আবার কেউ পাড়ি দিয়েছে লন্ডন ও আমেরিকাতে। জামাই লন্ডন গেছে, দিদি অস্ট্রেলিয়া গেছে, আমেরিকা গেছে। এই গ্রামের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের পেশা এটাই। শুধু তাই নয়, এই শিল্পকলা এতটাই পুরনো যে এর উৎপত্তি কবে থেকে সেটাও স্পষ্টভাবে কেউ বলতে পারে না। মোটামুটি এই গ্রামে তাও আপনাদের এই যে চিত্রকরের কাজ কত বছর ধরে হয়ে আসছে? তাও আমার জ্ঞান পড়া দেখছি আমার বাবা করতেছে, তারপরে আমরা কি করে জানবো? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত এই গ্রামটির নাম হলো পিংলা, যেটা অধিক পরিচিত পটচিত্র গ্রাম হিসেবে। এবং আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব এই গ্রামের শিল্পকলার কিছু নিদর্শন। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে সবার আগে এসে পৌঁছতে হয় বালিচক স্টেশনে। তারপর স্টেশনের বাইরে থেকে বাস ধরে পিংলা পটচিত্র গ্রাম বললেই মাত্র আধ ঘন্টার মধ্যে বাস নামিয়ে দেয় এই গ্রামের সামনে। তো এখন আমি আছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার এমন একটা গ্রামে যে গ্রাম তার হস্তশিল্পের কাজের জন্য গোটা বিশ্বে পরিচিতি পেয়েছে। এই গ্রামটার নাম হচ্ছে পিংলা। এখন আমি এই গ্রামের জাস্ট এন্ট্রির মুখে দাঁড়িয়ে রয়েছি। গ্রামের ভিতরে গিয়ে এই গ্রামটা কী জন্য বিখ্যাত, এদের হাতের কাজ কি, সেগুলো সব দেখব। আমি এই গ্রামে এসেছিলাম এদের এই শিল্পকলার উপর ছোট্ট একটা ডকুমেন্টারি বানাতে, এবং গ্রামের ভিতরে প্রবেশ করতেই বাঁ দিকে একটা বাড়ির দিকে আমার চোখ গেল। দেখলাম একটা দিদি রং তুলি দিয়ে বসে বসে কিছু একটা ছবি আঁকছে। আমি কৌতূহল বসে ওদের এই কাজের বিষয়ে জানতে চাইলাম। তো আমি এখন এই যে দোকানটাতে রয়েছি, এই দোকানটা হচ্ছে গ্রামে ঢোকার মুখেই একদম রয়েছে। আর আমার সঙ্গে যিনি রয়েছেন ইনি হচ্ছে বাহারজান চিত্রকর। ইনি হলেন এই বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্য। এনার বয়স এখন 70 এবং সেই 15 বছর বয়স থেকে ইনি এই পটচিত্রের কাজ করে আসছেন। এনার সাথে কথা বলে যেটুকু আমি জানতে পারলাম, প্রথমে এনারা হিন্দু দেবদেবীদের উপর একটা গান লেখেন এবং তারপর পটের উপর সেই গানের অনুরূপ ছবি এঁকে পটচিত্র বানান। আগে গান লিখি, আচ্ছা, আগে গান লিখায় তারপরে পট করা। আমার অনুরোধে উনি আমাকে একটা গান গেয়েও শোনালেন। তো আপনি কিছু একটা গান গেয়ে শোনান, মানে যে গান গেয়ে আপনারা এই কাজ করেন। আমি একটা কৃষ্ণর উপরে গান করতেছি, রাধা কৃষ্ণ। বলুন। কালো কালো বলিস নে রে বিশু বেনার্জি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কোথায় আছো কৃষ্ণ তুমি, দাও দর্শন, আমায় খেলো কালো সাপে, ভালো করো এখন। আনন্দিত হয়ে কৃষ্ণ গোপালটা ধুয়ে ঝাড়ে, সত্য করে বল গো রাধে বিষ কত দূরে। এইখানেতে শেষ করিলাম গো কবিতার বন্ধনা, আমার নামটি বাহারজান চিত্রকর, নয়া পিংলা মেদিনীপুর ঠিকানা। প্রায় 2.5 মিনিটেরও বেশি সময় ধরে উনি রাধাকৃষ্ণের লীলার উপর একটি গান শোনালেন এবং তারপর এই পটের কাজ করে ওনার জেতা কিছু পুরস্কার দেখালেন। আমি 3টে ফার্স্ট পুরস্কার পেয়েছি। আচ্ছা, রাজ্য, জেলা, কলকাতা এই একাডেমি। প্রতিযোগিতা যেগুলো হয় এগুলো কি মানে পুরো রাজ্য স্তরে এরকম হয়? হ্যাঁ। এইখানে আমার মনে একটা প্রশ্ন জাগছিল যে এই গ্রামের এই শিল্পকলার উৎপত্তি কবে, এর ইতিহাসই বা কী। তবে জিজ্ঞেস করে যা জানতে পারলাম এর সঠিক উৎপত্তি কবে তা এনারাও জানেন না। তো আপনার এই কাজ মানে যে 15 বছর বয়স থেকে করছেন, এটা কি মানে আপনাদের বংশ পরম্পরায় হয়ে আসছে? এটা আমি বংশ পরম্পরা, আমার বাবা করছে, তার বাবা করছে, তার বাবা করছে, এরকম। আচ্ছা আচ্ছা, কেউ পরিচয় দিতে পারছে না, কেউ যত বয়স্ক আছে কেউ বলতে পারছে না। আমার জ্ঞান পড়া দেখছি আমার বাবা করতেছে, তারপরে আমরা কি করে জানবো? আচ্ছা, মোটামুটি যেটুকু বুঝলাম অনেকটাই পুরনো এই পটের কাজ। যাই হোক, এরপর ওনারা আমাকে ওনাদের বাড়ির ভিতরে একটা মিউজিয়াম দেখাতে নিয়ে গেল এবং ভিতরে গিয়ে আমি বুঝলাম অ্যাকচুয়ালি কতটা গ্র্যান্ড স্কেলে হয় এই পটের কাজ। ভিতরে গিয়ে আমার পরিচয় হলো ওনার ছেলের সাথে। তো এতক্ষণ বাইরে যে দিদাকে দেখলাম, বাহারজান চিত্রকর যিনি ছিলেন, ওনার ছেলে হচ্ছে, আপনার নাম কি বলেন? বাহাদুর চিত্রকর। আর ইনি হচ্ছে এনার এই কাজ নিয়ে বিদেশ থেকেও ঘুরে এসেছেন। একটু বলুন আপনি কোথায় গিয়েছেন বা কী কাজে?
আমি পটচিত্র নিয়ে রাশিয়াতে গেছিলাম, ওখানে 50 দিন মতন ছিলাম। একে একে উনি বললেন এই পরিবারের অনেক সদস্যই বিদেশ যাত্রা করেছেন এই পটের কাজের জন্য। মানে ভেবে দেখো কতটা দামি এদের এই হাতের কাজ, আমি তো কল্পনাই করতে পারছি না। আমার মেয়ে ডেনমার্ক গেছে, জামাই লন্ডন গেছে, দিদি অস্ট্রেলিয়া গেছে, আমেরিকা গেছে, বিভিন্ন জায়গায় আমাদের পটচিত্র শিল্পীরা আমাদের গ্রামে এখানে 136টা ফ্যামিলি রয়েছে, সবাই এখানে বিদেশ যাত্রা কাছাকাছি করেছে। এখন আমার সামনে যে কাজটি হচ্ছে এটি মহাভারতের উপর একটি পটচিত্র তৈরি হবে এবং এই অর্ডারটা এসেছে হায়দ্রাবাদ থেকে। ঠিক একই রকমভাবে মহাভারতের উপর এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এটি যাবে মুম্বাইতে। আচ্ছা, একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, আপনারা যে ফরেন ট্রিপগুলো করেন আপনাদের এই কাজ নিয়ে, এখানে কি মানে বিদেশে যে ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারাই কি এই কাজগুলো ডিমান্ড করে তাদের জন্য, নাকি ইউএস সিটিজেন বা বিদেশের যে সিটিজেন তারাও এই কাজের? না না, বিদেশিরাই বেশিরভাগটাই করে, ইন্ডিয়ান লোক তো অবশ্যই কিনবে, ভারত থেকে সবাই গেলে তো তারা তো ভালোবাসবেই। তবে এনার কাছে এই পটের ইতিহাস জিজ্ঞেস করাতে ইনি বললেন আদিম যুগে যখন গুহামানব গুহার দেয়ালে শিকার করে এসে তাদের অস্ত্রশস্ত্র এবং শিকারের বিভিন্ন ছবি এঁকে রাখত, সেগুলোও একরকম পটচিত্র ছিল এবং তারপর সেই থেকে মানুষ ধীরে ধীরে সভ্য হতে শুরু করে এবং চাষবাস শেখে এবং তাদের জীবনযাত্রার বিভিন্ন অংশ গানের মাধ্যমে ধীরে ধীরে আজকের এই পটচিত্রের রূপ নিয়েছে। এই গ্রামে মোট 130টার আশেপাশে বাড়ি রয়েছে, যার মধ্যে দু একটা বাদ দিয়ে বাকি সবই মুসলিম পরিবার। এবং এই পটচিত্রের কাজ করে এরা কতটা খ্যাতি লাভ করেছে তা এদের ঘরবাড়ি দেখলেই বোঝা যায়। আমি গ্রামের প্রথম বাড়িতে প্রায় 1 ঘন্টা মতো সময় কাটিয়ে চলে এলাম গ্রামের একেবারে শেষ প্রান্তের একটা বাড়িতে। তো গ্রামের ভিতরে ঘুরতে ঘুরতে এখন আমি আবার আরেকটা বাড়িতে এসেছি। আপনার নাম? ইনি হলেন জামেলা চিত্রকর। বাকি সবার মতো ইনিও বিগত 10 বছর ধরে এই পটচিত্রের কাজ করে আসছেন এবং বিদেশও গিয়েছেন। তবে এনার বিষয়ে যেটা শুনে আমি অবাক হলাম সেটা হলো ইনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই পটচিত্রের কাজ করে এসেছেন। আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গেছেন বা আপনার পরিবারের কেউ? বাংলাদেশ গেছিলাম। বাংলাদেশ গিয়েছিলেন? আর ওই রাষ্ট্রপতি ভবনে গেছিলাম, ওখানে আমি কাজ করে প্রায় চলে গেছি। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম সেই প্রশ্ন যেটা হয়তো তোমাদের মনেও ভিডিও শুরু থেকেই এসেছে। আপনারা তো এই গ্রামের বেশিরভাগ তো যারা এই কাজ করছেন সবাই তো ধর্মে তো আপনারা মুসলিম, তো এই মুসলিম ধর্মের হয়ে আপনাদের যে এই গ্রামের সবাই প্রত্যেকটা মানুষ যে আমাদের হিন্দু ধর্মের যেই দেবদেবী বা এই নিয়ে কাজকর্ম, এই চিন্তা ভাবনাটা মানে কতদিন আগে থেকে বা কিভাবে এসেছিল? আমি জানি না, আমার বাপ ঠাকুর দাদা কাজ করতো, আমরা করি। আচ্ছা, মানে আপনারা এই বিষয়ে কিছু জানেন না, আগে থেকে এরকম হয়ে আসছে, আপনারা সেটাই করে আসছেন। যাই হোক, কিছুক্ষণ কথোপকথনের পর উনি মনসা মঙ্গলের উপর একটি গান শোনাতে ইচ্ছা করলেন। মনসা জগতে গৌরী জয় বিশ্বহরি, পদ্ম ফুলে জন্ম নিল মনসা কুমারী, নাগের হলো খাট পালঙ্ক, নাগেরই সিংহাসন, মঙ্গলা বড়ার পৃষ্ঠে দেবীরই আসন। এই গ্রামে যে শুধুমাত্র হিন্দু ধর্মের দেবদেবীদের উপরেই এই কাজ হয় এমনটা নয়। গ্রামের শেষ বাড়ি দেখে বেরিয়ে এসে গ্রামের মধ্যে একটু হাঁটতে হাঁটতে আমার চোখ গেল একটা বাড়ির দিকে, যেখানে হ্যারিকেন, চায়ের কাপ ও জলের বোতলের উপরও নিখুঁতভাবে এই পটচিত্রের ছবি আঁকার কাজ চলছে। তো আমি এই গ্রামের ভিতরে রাস্তা দিয়ে জাস্ট র্যান্ডামলি আমি ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমার হঠাৎ চোখে পড়লো একটা বাড়ি, যেখানটায় কিন্তু পটচিত্রের যে শুধুমাত্র যে আঁকাগুলো সেইগুলো নয়, এখানটায় কিন্তু অনেক ধরনের এক্সট্রা কাজও রয়েছে। কি সুন্দর এখানে বোতল দেখতে পাচ্ছ, জলের বোতল যেগুলো, এই বোতলের উপর কাজ রয়েছে। তারপরে এখানটায় কাপ, এই কাপের উপর কত সুন্দর গোল্ডেন কালারের ডিজাইন দিয়ে করা রয়েছে। আর তার উপরে কিন্তু এখানটায় দেখো, এখানটায় হ্যারিকেন মতো ছোট্ট কত সুন্দর, এইগুলোর উপরেও পটের কাজ হচ্ছে। মানে শুধুমাত্র যে এখানটায় যে ধর্মীয় বিষয়ের উপর যে ছবিতে আঁকা হচ্ছে তা না, নানা রকম। দিদি, আপনার নাম? আমার নাম সালেহা চিত্রকর। সাজা চিত্রকর। আপনার বাড়িতে কে কে এই কাজ করে? বাড়িতে 4 জন করে, 2 ছেলে আর আচ্ছা। হাজবেন্ড। আচ্ছা, কতদিন ধরে মোটামুটি কাজ করছি আর কি, মানে 20-25 বছর কাজ করছি। 20-25 বছর হয়ে গেল। আপনাদের এই সমস্ত জিনিসগুলো কি এখান থেকে বাইরে মানে বিক্রির জন্য যায়, তাই তো? বাইরের জন্য আমরা বাইরে বিক্রি করি, কেউ অনলাইনে কেউ ব্যবসা করি, অনলাইনেও ব্যবসা? অনলাইনে করি। তারপরে কেউ এবার বাইরে আমরা প্রচুর বাইরে করি, দিল্লি, বোম্বে। যেমন বোম্বে যাচ্ছে আমি সে মাসে মার্চের 18 তারিখ বোম্বে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তারপর সিমলা যাচ্ছি ওই মার্চেরই শেষের দিকে।
আমি যখন এই গ্রামটায় গিয়েছিলাম তখন দুপুরবেলা, সবার ঘরে খাওয়া দাওয়া চলছে, তাই খুব বেশি বাড়িতে ঢুকে কথা বলতে পারিনি। তবে 2-3টে বাড়িতে গিয়ে যা বুঝলাম, এই পটচিত্রের কাজ করে এরা বেশ ভালোই খ্যাতি লাভ করেছে। কলকাতা থেকে এই জায়গাটার দূরত্বও খুব বেশি নয়, তাই সপ্তাহের শেষে একটা দিন এইখানে এসে গ্রামটা ঘুরে দেখে যেতে পারো। আশা করি ভালো লাগবে।